স্বামীর এক নম্বর অধিকার হচ্ছে তার আনুগত্য করা। ইবনে মাজাহ শরীফের 1852 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো মানুষকে অন্য মানুষকে সেজদার নির্দেশ দিতাম, তাহলে আমি নারীকে তার স্বামীকে সেজদার নির্দেশ দিতাম। ওয়ালাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু আন তানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা লাকানা লাউনুহা আন নাফআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এমনকি কোনো স্বামী যদি তার স্ত্রীকে নির্দেশ দেয় যে সে লাল পাহাড় থেকে কালো পাহাড়ে এবং কালো পাহাড় থেকে লাল পাহাড়ে পাথর স্থানান্তরিত করার, তাহলে স্বামীর এই হুকুমটা মান্য করাই তার কর্তব্য। এরকম যদি কোনো স্বামী কোনো আদেশ দিত, তাহলেও ওই স্ত্রীর জন্য কর্তব্য ছিল এটা করার। তাহলে এই হাদিস থেকে বুঝে আসে যে স্বামীর আনুগত্য করাটা কতটা জরুরি। এজন্য স্বামীর আনুগত্য করা। ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه وسلم فقال ما هذا يا معاذ। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি এ কি করলে? তখন তিনি বললেন, ক্বালা আতাইতুল শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সিরিয়া প্রদেশে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম সেখানকার জনগণ তাদের ধর্মীয় নেতা ও শাসকদেরকে তারা সিজদা করছে। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা। তখন আমি মনে মনে আশা করলাম যে আমরা আপনার সাথে এই কাজ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাফআলু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এরকম কাজ করবে না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন আইয়াসজুদা লিগাইরিল্লাহ লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ আমি যদি কোনো মানুষকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদার নির্দেশ দিতাম, তাহলে আমি মহিলাকে তার স্বামীর আনুগত্যের, তার স্বামীকে সেজদা করার নির্দেশ দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা তুআদ্দিল লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা তার স্বামীর হক যতক্ষণ না আদায় করতে পারবে, ততক্ষণ না সে তার রবের হক আদায় করতে পারবে না। ওয়ালাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন লাম তামনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এমনকি যদি স্বামী তাকে একান্ত পেতে চায় আর সে যদি পালকির উপরেও থাকে, তাহলেও সে স্বামীকে বাধা দিতে পারবে না। স্বামীর আনুগত্যটা কতটা জরুরি এই হাদিস থেকে বুঝে আসে। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। আন কয়স ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত কয়স ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আতাইতুল হিরা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম। হযরত কয়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হিরা প্রদেশে গেলাম এবং গিয়ে সেখানকার জনগণকে দেখলাম তাদের নেতাদেরকে সেজদা করতে। তখন আমি বললাম, ফাকুলতু রাসূলুল্লাহি আহাক্কু আই ইউস্তাদালা, আল্লাহ রসুলই সেজদা পাওয়ার অধিক হকদার। ক্বালা ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে এসে ফাকুলতু, আমি বললাম, ইন্নী আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেছি, সেখানে গিয়ে দেখি ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, সেখানে গিয়ে দেখি সেখানকার জনগণ তাদের নেতাকে সিজদা করছে। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাহ, হে আল্লাহর রাসূল, আপনি অধিক হক রাখেন যে আমরা আপনাকে সিজদা করব। ক্বালা আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, যদি তুমি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো তখন কি তুমি আমাকে সিজদা করবে? তখন তিনি বলেন, ক্বালা কুলতু লা, ওই সাহাবী বলেন, না, আমি সিজদা করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফালা তাফআলু, তাহলে এখনো সিজদা করার কোনো প্রয়োজন নেই। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুন নিসাআ আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিনাল হক। আমি যদি কোনো অন্য কোনো মানুষকে সেজদার নির্দেশ দিতাম, তাহলে আমি মহিলাদেরকে, তাদের স্বামীদেরকে সেজদার নির্দেশ দিতাম। কারণ আল্লাহ তাআলা তাদের উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের উপরে, নারীদের উপর, স্ত্রীদের উপর স্বামীদের যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, এ কারণে আমি স্ত্রীদেরকে সেজদার নির্দেশ দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস রয়েছে, মিশকাত শরীফের 3254 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং রমজান মাসের রোজা রাখে এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে সে জান্নাতের যে দরজাটা চাইবে সেই দরজাতে সে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসের বর্ণনা। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মিশকাত শরীফের 3271 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تقبل لهم صلاة। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না। ওয়ালা তাসআদু লাহুম হাসানাতুন, এবং তাদের আমল উপরে ওঠে না, তাদের নেক কাজ উপরে ওঠে না, আসমানে ওঠে না। এক নম্বর হচ্ছে আল আবদুল আবিকু হাত্তা ইয়ারজিয়া ইলা মাওয়ালিহি ফায়াদাউ ইয়াদাহু ফি আইদিহিম। এক নম্বর হচ্ছে পলাতক দাস, যে যতক্ষণ না সে তার মনিবের কাছে এসে নিজের হাত মনিবের হাতে দেয়, ততক্ষণ তার নামাজ কবুল হয় না, তার কোনো ভালো কাজ উপরে পৌঁছে না। দুই নম্বর হচ্ছে ওয়াল মারআতু সাখিতু আলাইহা যাওজুহা,
2 নম্বর হচ্ছে এমন স্ত্রী যার উপর তার স্বামী নারাজ, তার স্বামী অসন্তুষ্ট, তার কোনো নামাজ কবুল হয় না, তার কোনো ভালো কাজ কবুল হয় না। 3 নম্বর হচ্ছে ওয়াসাকরানু হাত্তা ইয়াসিহু, কোনো মাতাল যতক্ষণ না হুঁশ ফিরে পায় ততক্ষণ তার কোনো নামাজ কবুল হয় না, তার কোনো নেক আমল কবুল হয় না। এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম একজন স্ত্রীর জন্য কতটা গুরুত্ব